ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মনিটাইজেশন সেকশনে রয়েছি বর্তমানে। মনিটাইজেশন সেকশনে আসার পরেই এখানে হচ্ছে দেখেন ইউর আর্নিং অফ $0 হ্যাভ এক্সপায়ারিড অন সেপ্টেম্বর 28 তারিখ। অর্থাৎ এই পে আউট অ্যাকাউন্টটা যদি সেপ্টেম্বরের 28 তারিখের আগেই সেট আপ করা না হয় তাহলে কিন্তু এটার ডেটটা কিন্তু শেষ হয়ে যাবে। এই সমস্যায় কিন্তু অনেকে রয়েছেন। এই যে দেখেন এখানে একটা হচ্ছে আপনার ক্রস চিহ্ন রয়েছে, হ্যাঁ, অর্থাৎ আপনাকে লাল ডট দিয়ে দিয়েছে। এই টাইমের মধ্যে আপনি এটা সেট আপ করুন, হ্যাঁ। আবার এখান থেকে যদি আমি ব্যাক দিই, ব্যাক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে হচ্ছে এই যে দেখেন পে আউট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন আপনি মনিটাইজেশনের নিচেই। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আরেকটা অপশন দেখাচ্ছে, এই যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড। এই যে এখানে অ্যাড ট্যাক্স ইনফো, তো আপনি এখান থেকে হচ্ছে মানে জিনিসটাকে আপনি সেট আপ করতে পারেন, আবার ওখান থেকে কিন্তু সেট আপ করতে পারেন, ঠিক আছে। তো আপনার এখানে দেখালেও কিন্তু সেম, আবার ওই যে ওখানে আমরা দেখেছি এখান থেকে আমরা ব্যাক দিই। তো তার আগে আমরা একটু বলে নিই এটা কেন আসলো। এটা হচ্ছে এই ফেসবুকে হচ্ছে স্টার সেট আপটি কি রয়েছে, মানে অন রয়েছে। আপনার যদি কোনো মনিটাইজেশন অন না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা এখানে নাও থাকতে পারে অথবা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাক দিয়ে আবার ওই যে মনিটাইজেশনে আসলাম। আসার পরে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখন হচ্ছে এই জিনিসটা কেন আসে, এটা হচ্ছে যদি আপনার আগে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ না থাকে একেবারেই, তাইলে কিন্তু এই জিনিসটা আপনার এখানে দেখে, অর্থাৎ আপনার ফেসবুক আপনি ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করুন, ঠিক আছে। যদি আপনি ফেসবুক থেকে মানে ইনকাম করার প্রসেস থাকে, আপনার সেই রকম ইচ্ছা থাকে, হ্যাঁ, ফেসবুক কিন্তু দিয়েছে, তার মানে এ নাই যে আপনাকে কিন্তু সেট আপ করতে হবে। আপনি ফেসবুকে কাজ করতেছেন কিনা, আপনার পার্সোনাল আইডি হলেও কিন্তু অনেক সময় সেখানে দিয়ে দেয়। তো আপনার যদি ফেসবুক পেজ থেকে থেকে অথবা আইডি থেকে থেকে আপনি যদি সেখানে কাজ করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু সেট আপ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা একটু কি করে দিচ্ছি, আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আপনি ফুল জিনিসটা বুঝতে পারেন আপনি সেট আপ করবেন কি করবেন না, ঠিক আছে। তো আপনি যদি ফেসবুকে কাজ করেন, ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন, তাইলে হচ্ছে আপনার ইনকামটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে এখানে ফুল প্রসেসটা আপনার ঠিকানা দিয়ে কিন্তু সেট আপ করতে হবে, ঠিক আছে। তো আপনার যদি প্রয়োজন হয় মানে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, আপনি কাজ করতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করাটা প্রয়োজন। এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, ভয় পাওয়ার কিন্তু কোনো কিছুই নেই। কিভাবে সেট আপ করবেন সেটা কিন্তু একদম ইজিলি দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ। তা আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এই যে এই জিনিসটাতে কন্টিনিউটাতে আমরা ক্লিক করব। এই যে কন্টিনিউতে ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাকে ফুলফিল ভালোভাবে কিন্তু লক্ষ্য করে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে লিগ্যাল পাস নেম একটি অপশন দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি হচ্ছে আগে নেমটা দিয়েছি, এখানে হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজের নেমটি দেখাতে পারে। এখন এখানে হচ্ছে আপনার আইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টের যে নেমটা রয়েছে আপনার সেই নেমটি কিন্তু এখানে মানে ওখানে যেরকম রয়েছে ভুল না হয় মতো কিন্তু বসাতে হবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে, তারপর হচ্ছে ব্যাংকের সুইফট দিতে হবে। তো আপনি যার ইনফরমেশন দিবেন আপনার হলে সবগুলো আপনার দিতে হবে, অথবা আপনার পরিবারের কারো হলে তাহলে হচ্ছে সমস্ত ডকুমেন্টস সমস্ত ইনফরমেশন কিন্তু তার দিতে হবে, অথবা অন্য কারো হলে সমস্ত কিছু অন্য কারোটা দিতে হবে। অর্থাৎ এখানে যার নেমটি দিবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তার টিন সার্টিফিকেট হতে হবে, হ্যাঁ। এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, একই ব্যক্তির হতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সবকিছু আমাদের দিব, অর্থাৎ আমার দিব, সেহেতু হচ্ছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারটা আপনি ডিসাইড করবেন কার্ডটা দিবেন। সমস্ত ডকুমেন্টস ইনফরমেশন গুলো আপনি একেবারে লিখে নিয়ে তারপরে কিন্তু এইগুলো সেট আপ করতে বসবেন। আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে আপনি সেট আপ করবেন ধারণাটা নিয়ে। তারপর হচ্ছে ভিডিওটা দেখে দেখে আপনি অন্য একটা মোবাইল দিয়ে করতে পারেন, অথবা আপনি প্রথমে দেখে আইডিয়াটা নিয়ে তারপর কিন্তু সেট আপটা করতে পারেন, ঠিক আছে। আপনার যাতে ভুলটা না হয় সেজন্য কিন্তু আমি আপনাকে ভালোভাবে এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এখন হচ্ছে যেখানে লিগ্যাল ফার্স্ট নেমের জায়গায় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার নেমটি 3 অক্ষর থাকে, হ্যাঁ, এমডি আমান উল্লাহ আমার এখানে। তো আমার হচ্ছে এখানে তিনটা, আমি এখানে হচ্ছে তিনটা কিন্তু দিতে পারি। প্রথমে আমি এমডি আমার উল্লাহ বসিয়েছি, এরপর হচ্ছে যে এখানে লিগেল লাস্ট নেম, তারপর হচ্ছে উল্লাহ বসিয়েছি। তো আমাদের এখানে হচ্ছে একটা মিডল নেম দেখাতে পারে, ঠিক আছে। আপনার যদি নেমটা 3 অক্ষর হয় তাহলে আপনি প্রথমে এমডি বসাতে পারেন, মিডল নেমে আমান বসাতে পারেন, লাস্ট নেমে হচ্ছে উল্লাহ বসাতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার শুধু দুইটা নেম হয়, মনে করেন বাদশাহ খান, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি সেটা কিভাবে দিবেন, ফার্স্ট নেমও হচ্ছে আপনি বাদশাহ দিবেন,
লাস্ট নেমে হচ্ছে খান দিবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মিডল নেম এবং হচ্ছে আপনি লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো বসাবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে নেমটি পরিপূর্ণভাবে কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয় রয়েছে, এই যে ডেট অফ বার্থ। এই যে এখানে আপনার আইডি কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে যে নেমটি রয়েছে, যে ব্যক্তি রয়েছে, আপনার হলো আপনার, অন্য কারো হলো অন্য কারো, তাইরা হচ্ছে তার যে জন্ম তারিখটা রয়েছে হুবহু ভুল না হয় মতো সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা হচ্ছে সেই জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই যে কাউন্ট্রি নামে একটা অপশন রয়েছে, এই যে এখান থেকে হচ্ছে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার যে কাউন্ট্রি রয়েছে আপনি সেই কাউন্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া, আর হচ্ছে বাংলাদেশ শহরে বাংলাদেশ। আর আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে বা ইন্ডিয়ান নাগরিক হয়ে যদি আপনি বাহিরের কাউন্ট্রিতে থাকেন, সেখানে যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বা পেআউট অ্যাকাউন্টে আপনি সার্ভ করে থাকেন, তাইলে হচ্ছে আপনার যে কাউন্ট্রিটা রয়েছে আপনি সেই কাউন্ট্রি দিবেন। ওখানের কাউন্ট্রিটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা হচ্ছে কাউন্ট্রিটাও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে এই যে নেক্সট রয়েছে নিচে, আপনি জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার বিজনেস ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে আপনার কাউন্ট্রিটা আবার দেখাচ্ছে। এই যে কাউন্ট্রি এটা ইন্ডিভিজুয়ালি কিন্তু সিলেক্ট রয়েছে। ওকে, এই যে ম্যানুয়ালি সিলেক্ট রয়েছে, এখানে কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে বিজনেস টাইপ সোল প্রোপাইটার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই যে প্রথমে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার, ঠিক আছে, এটাই দিবেন, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। একদমই প্রথমেরটা সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে নিচে নেক্সট দেখতে পাবেন। এই যে নেক্সট আপনি ক্লিক করবেন। নিয়ে আসার পরে এখানে হচ্ছে লিগের ফার্স্ট নেমটি আপনার দেখাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে নেমটি কিন্তু দুইবার হয়ে গিয়েছে আমার। তো এখান থেকে হচ্ছে আমি এই যে আমানটা কিন্তু মুছে দেব। এই যে মুছে দিলাম, কেননা এখানে হচ্ছে এই যে মিডল নেমে কিন্তু নেমটা কিন্তু অলরেডি রয়েছে। এই যে এখানে ফার্স্ট নেমে রয়েছে হচ্ছে এমডি, মিডলে হচ্ছে আমান, নিচে হচ্ছে উল্লাহ রয়েছে। তো আমরা যদি এইরকম কোনো ধরনের ভুল থেকে থাকে, মানে ফার্স্টে দুই তিনটা হয়ে যায়, তারপর হচ্ছে মিডল নেমে একটা হয়ে যায় বা লাস্ট নেমে একটা হয়েছে, আপনি এটা কিন্তু এখান থেকেও কি করে দিবেন, মানে এভাবে আপনি সংশোধন করে দিবেন। আপনারটা আপনি দিয়ে দিবেন মিডল নেম ফার্স্ট নেম লাস্ট নেম যেরকম দিয়েছেন আপনি প্রথমে, ঠিক সেরকমই কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু আবারও দেখাবে। এই জন্ম তারিখটা যদি আপনার এখানে যদি কোনো ভুল আসে তাইলে হচ্ছে এটা আপনি আবারও সঠিক করে দিবেন। যদি ঠিকঠাক থাকে তাইলে হচ্ছে এরকমই কিন্তু থাকবে। এরপর হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস বা প্রাইমারি অ্যাড্রেস যেটাকে বলে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে প্রথমে আপনার গ্রাম দিবেন, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস দিবেন, তারপর হচ্ছে আপনার থানা দিবেন, তারপর হচ্ছে আপনার সিটি দিবেন, ঠিক আছে। তো আপনি অ্যাড্রেসটা কিভাবে দিবেন আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। আপনি এখান থেকে দেখে পরপর এটা আগে আপনি লিখে দিবেন, ঠিক আছে, শুদ্ধ করে লিখে আপনি জাস্ট এখানে দেখে দেখে প্রেস করে ভুল না হয় মতো আপনার ঠিকানাটা আপনি বসিয়ে দিবেন। যেভাবে আপনার সমস্ত কিছু রয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি, কোনটার পর কোনটা দিবেন, তাহলে হচ্ছে এখানে আপনি সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমারগুলো হচ্ছে আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে দেখেন এখানে হচ্ছে সিটি রয়েছে, আপনার যে সিটি আপনি এখানে সিটিটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে আপনি এখানে লিখে দিবেন আমার হচ্ছে চট্টগ্রাম, আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে এখানে স্টেট প্রভিন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার ডিভিশন যেটা রয়েছে আপনি এই ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। আমার হচ্ছে মানে চিটাগং ডিভিশন, আমি কিন্তু এটা এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার জিপ কোড বা পোস্টাল কোড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে থাকে 4 ডিজিটের একটা নাম্বার, আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার একটা কিন্তু এখানে ফোন নাম্বার দিতে হবে। এই যে দেখেন ফোন নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার এই সচল রয়েছে, আপনার ফোনে রয়েছে এরকম একটা সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমারটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দেওয়া কিন্তু ভালো। যদি আপনার ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন না আসে তাহলে কিন্তু আপনার এই যে ইমেলের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যদি কোনো সময় তারা কোনো কিছু বলে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে দেখেন যেটা খুবই আরো ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা বিষয় তো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যেখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন টিন নাম্বার, হ্যাঁ, এই যে টিন নাম্বার কিন্তু অনেকে ভুল করে থাকেন। আগে বলেছি ব্যাংক অ্যাকাউন্ট যার, এনআইডি কার্ড যার, টিন সার্টিফিকেটও কিন্তু তার হতে হবে। তো এখন আপনার টিন সার্টিফিকেট যদি থেকে থাকে তাইলে তো ভালো, আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনাকে আগে টিন সার্টিফিকেটটা তৈরি করতে হবে। তো আপনার যদি না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন সেটা আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, এই যে ভিডিওটা
আমি এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে টিন সার্টিফিকেটটা তৈরি করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই যে এখানে টিন সার্টিফিকেটটা তৈরি করার পর এখানে দিয়ে দিব। তো আমি হচ্ছে আমার এই যে টিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার টিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। টিন নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নিচে একটি বক্স দেখতে পাবেন, এই যে এটাকে হচ্ছে আপনি জাস্ট এই যে তুলে দিবেন, ঠিক আছে। একটু নিচে আসলেও পেয়ে যাবেন। তুলে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নেক্সট চলে আসবে, আপনি এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখেন চুজ হাউ ইউ লাইক টু গেট পেড, অর্থাৎ আপনি আপনার এই ডলারগুলো কোন ব্যাংকে আনতে চাচ্ছেন বা কোন মাধ্যমে আনতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি আগে থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম, সে কারণে হচ্ছে যেখানে দেখাচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক, এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হচ্ছে এখানে আপনি ক্লিক করার অপশন পেয়ে যাবেন, অথবা এই যে এখানে নিচেই একটি অপশন পেয়ে যাবেন, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের, আর উপরেরটা হচ্ছে পেপ্যালের, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে আপনি সেটার নেমটি কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। সেই নেমটি লিখে দিলে কিন্তু এখানে চলে আসবে, আপনি ক্লিক করলে এই যে দেখেন আমি এখানে ক্লিক করব, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এটা আপনি সুন্দরভাবে করবেন, আমার এখানে সিলেক্ট রয়েছে। এরপর হচ্ছে এখান থেকে লিঙ্ক পে আউট মেথড রয়েছে, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো দেখতে পাচ্ছেন, ওই যে প্রথম আমরা দেখিয়েছিলাম পে আউট অ্যাকাউন্টে গিয়ে সেই জিনিসটা হচ্ছে এখানে চলে আসলো। তো আপনি জাস্ট এই যে এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখন আপনার যে আইডি বা পেজটি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে। অনেকে কিন্তু এই জায়গায় এসে মানে একটু ঘাবড়িয়ে যান, তো কোনো প্রয়োজন নেই ঘাবড়ানোর। এখান থেকে হচ্ছে যে কন্টিনিউ অ্যাজ আপনার আইডি বা পেজের নেমটি দেখাবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। একবার ক্লিক করার পরে যদি নিয়ে নেয় তাহলে ঠিক আছে, আর যদি না নেয় তাহলে হচ্ছে আপনি দ্বিতীয়বার আবারও ক্লিক করবেন, এই যে নিয়ে নিয়েছে। এরপর দেখেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্ট রয়েছে, কোনো কিছু করার দরকার নেই এখানে। এরপর হচ্ছে নিচে দেখেন আপনি ইউএস সিটিজেন কিনা, তো আমরা হচ্ছে ইউএস সিটিজেন না। যদি আপনি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে হচ্ছে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। তো আমরা হচ্ছে বেসিক্যালি নো করব। এরপর দেখেন এখানে নিচে আরো একটা অপশন চলে এসেছে ইয়েস অর নো, তো আপনাকে এগুলো কিন্তু পড়তে হবে না, আমি হচ্ছে পড়ে নিয়েছি। আপনি জাস্ট যেখানে নো করে দিবেন, জাস্ট উপর আপনি ইয়েস করলে ইয়েস করবেন, নো করলে নো করবেন। তো আমরা নোটা সিলেক্ট করার পরে এই যে এখানে হচ্ছে নেক্সট পেয়ে যাবেন, আপনি জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন উপরে আপনার নেমটি দেখাচ্ছে, হ্যাঁ আপনি যে নেমটি দিয়েছেন এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে এখানে দেখাবে। এর নিচে হচ্ছে যে দেখেন কাউন্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি এখানে ক্লিক করার পর আপনার যে কাউন্ট্রিটা দিয়েছেন আপনি সেই কাউন্ট্রিটা আপনি এখান থেকে আবারও সিলেক্ট করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি সেটা সিলেক্ট হয়েছে কিনা ভালোভাবে দেখবেন। তো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে হচ্ছে একটি বক্স রয়েছে, এটা হচ্ছে টিক মার্ক না থাকলে যেভাবে টিক মার্ক করে দিবেন। এরপর এখানে আপনার আর কোনো কিছু করার দরকার নেই, নিচে একটি টিক মার্ক রয়েছে, হ্যাঁ এটা কিন্তু দিবেন না, এটা হচ্ছে যেভাবে রয়েছে ঠিক সেভাবে আনটিক মার্ক করা রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন, আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ইন্টারভিউ অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস গুলো এখানে আবারও দেখাবে বা দিতে বলবে। তো এখানে কাউন্ট্রিটা দেখাবে, এটা সিলেক্ট রয়েছে, না থাকলে আবারও সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা রয়েছে, এইটা কিন্তু এইভাবে থাকবে। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন টু অপশনাল, এটা হচ্ছে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে সিটিটা দেখাবে। এরপর হচ্ছে আপনার স্টেট অপশনাল ডিভিশনটা দেখাবে। এরপর হচ্ছে আপনার পোস্টাল কোডটা কিন্তু দেখাবে। তো আমার হচ্ছে এগুলো ঠিক রয়েছে। এরপর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে নেক্সট দেখতে পাবেন, এই যে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটি দিয়েছেন আপনি সেই অ্যাড্রেসটা আবারও দেখতে পাবেন, এখানে শো করবে। এরপর হচ্ছে যেখানে নিচে নেক্সট পেয়ে যাবেন, এই যে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের কোনো কিছু পড়ার দরকার নেই, এখানে হচ্ছে এই যে জিরো রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি এখানে 100% দেন বা এখানে সার্ভিস দেন তাহলে হচ্ছে আপনাকে ফেসবুকে কিন্তু একটা ট্যাক্স দিতে হবে, বা আপনার ইনকাম থেকে কিন্তু 30% তারা কেটে নেবে। তো আমাদের ইনকামটা যেন ফুলফিল একদম আমি যতটা ইনকাম করেছি একদম সবগুলো আমি পেতে চাই, তাহলে হচ্ছে যে এখানে জিরোটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটা প্রত্যেকে সিলেক্ট করবেন, কেউ কিন্তু অন্য কিছু সিলেক্ট করবেন না। জিরোটা সিলেক্ট করবার এই যেখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করবার এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে হচ্ছে একটি বক্স রয়েছে আই সার্টিফাই, অর্থাৎ এইটা আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পরে হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার এখন এই যে দেখেন সিগনেচারটাই ইওর ফুল নেম, অর্থাৎ আপনি এতক্ষণ পর্যন্ত যে নেমটি দিয়ে এসেছে আপনার শুরু থেকে ব্যাংক অ্যাকাউন্টে বা আইডি কার্ডে যে নেমটি রয়েছে সেই নেমটি কিন্তু এখানে আপনি আবারও দিয়ে দিবেন। ঠিক আছে, সিগনেচারের মধ্যে অন্য কোনো নেম দিবেন না, তো আমি হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে নেমটি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই এখানে হচ্ছে যে ডেটটা কিন্তু দেখাবে আপনি কোন ডেটে এই পে আউটটি আপনি সেট আপ করতেছেন, তো সেটা এখান থেকে থাকবে, কোনো কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে এখানে নিচে নেক্সট দেখতে পাবেন, আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ফর্ম কিন্তু চলে আসলো, এই যে WABEN, অর্থাৎ এটা হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো দেখাবে, আপনি কোন নেম দিয়েছেন, কোন কান্ট্রি, বা আপনি এখানে কোন ডকুমেন্টস কোন ইনফরমেশন গুলো দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। আপনার ঠিক না থাকলে কিন্তু আবারও পরবর্তীতে ব্যাক দিয়ে আপনি ঠিক করে নেবেন। এটা হচ্ছে একদম ফাইনাল জিনিসটা কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আপনি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আমাদের হচ্ছে সবকিছু ঠিকঠাক রয়েছে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এরপর হচ্ছে যেখানে সাবমিট ফর্মে আপনি জাস্ট এই যে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পরে হচ্ছে এখন ফাইনালি আপনার এই পেমেন্ট অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুকের কাছে কি হয়ে গিয়েছে, মানে ফুলফিল হয়ে কিন্তু চলে গিয়েছে। আপনি সঠিকভাবে মানে কমপ্লিট করেছেন। এই যে দেখেন এখানে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এখানে হচ্ছে একদমই গ্রিন ভাবে চলে আসবে। যদি আপনার সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রেড মার্ক চলে আসবে, আপনি আবারও এটা পরিবর্তন করতে পারবেন ব্যাকে গিয়ে। ঠিক আছে, তো এখানে কিন্তু আরো কিছু অপশন দেখাচ্ছে আপনি যেগুলো দিয়েছেন। তারপর হচ্ছে এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে হচ্ছে আপনি চাইলে এটা সেভ করতে পারেন পিডিএফ এ, হ্যাঁ, আবার চাইলে আপনি ভুল হলে আপডেটও করতে পারেন, যেটা বলেছি। তো আমাদের এগুলো কোনো কিছুর দরকার নেই। এখানে হচ্ছে জাস্ট এই যে ডান রয়েছে, আমি হচ্ছে এখন ডানের মধ্যে ক্লিক করব। ডানের মধ্যে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এটা কিন্তু মানে আপনার ফুলফিল সেট আপ হয়ে যাবে। তোমরা হচ্ছে একটু ওয়েট করি। এই যে দেখেন আমার এটি কিন্তু একদমই সেট আপ হয়ে কিন্তু মেন অ্যাকাউন্টে চলে আসলো, যেখান থেকে আমরা হচ্ছে শুরু করেছিলাম। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। হ্যাঁ, মানে অনেকে একটা জিনিস ভয় লাগতেছে, এই জিনিসটা তো এখনো রয়ে গিয়েছে বা কোনো সমাধান হয়নি। না, এটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটি কিন্তু কি হয়ে গিয়েছে, মানে ফুলফিল হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই যে ব্যাগ দিয়ে এখানে আসবে, এখানে হচ্ছে একবার হচ্ছে আমরা রিফ্রেশ করব। এই যে উপর থেকে কয়েকবার রিফ্রেশ করার পরে আবার হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা ক্লিক করবো। এরপর হচ্ছে মনিটাইজেশন সেকশনে যাব উপর থেকে। আসার পরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একবার করি, দেখেন রিফ্রেশ করার পরে এটা কিন্তু অলরেডি কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, ওই যে জিনিসটা থাকে আর মানে হচ্ছে আপনার এখানে মানে ডলার জমা হচ্ছে বা আপনার এই আইডি বা পেজটি কিন্তু মনিটাইজেশন বা ইনকাম করার জন্য যোগ্য হয়েছে, আপনি পে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো আমরা হচ্ছে পে অ্যাকাউন্ট অলরেডি কিন্তু সেট আপ করে ফেলেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একদমই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি এই পে অ্যাকাউন্টটি সেট করবেন। এখন হচ্ছে আপনি যে কন্টেন্ট বা যে ফটো যে টেক্সট আপনি এখানে আপলোড করবেন নিয়ম মেনে ফেসবুকে, তাহলে হচ্ছে সেগুলোতে যে ভিউজ আসবে সেখান থেকে হচ্ছে আপনার যে ডলার জমা হবে সেটা হচ্ছে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি দিয়েছেন সেট আপ করেছেন সেখানে কিন্তু ডলার হয়ে কিন্তু চলে আসবে। এখানে যদি এটা পেড হয় তাহলে হচ্ছে একটা মেসেজ আসবে আপনার ইমেলে বা আপনার মেসেজ বক্সে, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুক থেকে টাকা এসেছে। তো এখন হচ্ছে এখানে $100 আর নিচে হলে কিন্তু কোনো পেড দিবে না। $100 হওয়ার পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা এই ডলার গুলো কিন্তু পাঠাবে। ঠিক আছে, এখন আপনার কাজের উপর ভিত্তি করে কিন্তু তারা আপনাকে ডলার দিবে। তো আপনি ফেসবুকে কাজ করতে থাকুন ফেসবুকের গাইডলাইন মেনে, তাইলে হচ্ছে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের এই ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করবেন এবং এই সমস্যাটা আপনারা সমাধান করবেন। যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে সেই কারণে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।